নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনতাই কাটিগোড়ায়। কাটিগোড়ার কুশিয়ারকুলের ঘটনায় নীরব থেকে জনক্ষোভের মুখে পড়লেন বিধায়ক খলিল। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। আজ এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই জানিয়েছেন। দল ত্যাগ করে রিপুন বরা বলেন, বিজেপির সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করতে তিনি তৃণমূলের হাত ধরেছিলেন, কিন্তু অসমের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তাই এই দলে থেকে কোনো ফায়দা নেই। কংগ্রেস তার পুরাতন বাড়ি, সেই দলে ফিরে যেতেও তার আপত্তি নেই বলে জানান রিপুন। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে তিনি জানান। মোৰ কাৰো প্ৰতি মোৰ পদত্যাগ পত্ৰটো মই লিখিছোঁ। মোৰ কাৰো প্ৰতি কোনো বিভাঞ্চ নাইকিয়া। মই অন প্ৰিন্সিপল মই আদৰ্শগত কাৰণতেই মই ত্যাগ কৰিছোঁ। কাৰণ এইটোৱেই, যেতিয়া মই TMCত যোগদান কৰিছিলোঁ, মই কংগ্ৰেছৰ পৰা গৈ যোগদান কৰিছিলোঁ আৰু তেতিয়া মই কৈছিলোঁ আৰু মই আশা কৰিছিলোঁ যে পশ্চিমবংগত মমতা বেনাৰ্জীৰ নেতৃত্বত TMCয়ে যি ধৰণে বিজেপিক প্ৰতিৰোধ কৰিছে আৰু যি শক্তিশালীভাৱে বিজেপিৰ লগত যুঁজ দি আছে, ঠিক একেদৰে অসমতো আমি TMCৰ যোগেদি তেনেকুৱা এখন প্লেটফৰ্ম কৰি আমি বিজেপিক ইয়াত প্ৰতিহত কৰিব পাৰিম, তেনেকুৱা এটা সপোন লৈ মই TMCত যোগদান কৰিছিলোঁ। কিন্তু 2 বছৰ আৰু 6 মাহ, মোটামুটি 2.5 বছৰ TMCক গোটেই অসমত সংগঠন কৰিবলৈ গৈ মই দেখিলোঁ, যদিও সংগঠন হৈছে ডিষ্ট্ৰিক্ট লেভেলতো বহুতখিনি আমি কৰিলোঁ, কিন্তু দেখিলোঁ ৰাইজৰ যিটো ইয়াত চিন্তাধাৰা সেইটো হৈছে কি যে TMCক অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে। TMCক অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে যে TMCক এইকাৰণে অসমৰ ৰাইজে গ্ৰহণ নকৰে যে এইটো এটা ৰাইজে, অসমৰ ৰাইজে ভাবে এইটো এটা বেংগলৰ ৰিজনেল পাৰ্টি আৰু বেংগলৰ আঞ্চলিক দল এটা অসমৰ মানুহে কিয় গ্ৰহণ কৰিব বেলেগ এখন ৰাজ্যত। গতিকে এই নেৰেটিভটো আমি বহুত চেষ্টা কৰিছিলোঁ ৰাইজক বুজাবৰ কাৰণে, কিন্তু নুবুজিলে। গতিকে মই ডিচাইড কৰিলোঁ যদি ৰাইজে ইয়াক একচেপ্ট নকৰে তেতিয়াহ'লে আমাৰ মূল লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰিম। কাৰণ আমাৰ লক্ষ্য আছিলে TMCৰ বেনাৰেদি, TMCৰ প্লেটফৰ্মৰ যোগেদি বিজেপিক প্ৰতিৰোধ কৰা। কিন্তু ৰাইজেই যদি সেই TMCক ইয়াত একচেপ্ট নকৰে তেতিয়াহ'লে আমি বিজেপিক কেনেকৈ ইয়াত প্ৰতিৰোধ কৰিব পাৰিম? আমি নোৱাৰিম। গতিকে আননেচেচাৰী মোৰ সময় আৰু এনাৰ্জি এইখিনি অপব্যয় হোৱাৰ বাহিৰে একো নহ'ব। আৰু সেইকাৰণে মই বহুত চিন্তা কৰি মই TMC দলৰ পৰা মই ত্যাগ কৰিছোঁ। সেইকাৰণে যাতে ৰাইজে যিটো বিচাৰিছে মই সেইটো মানিবলৈ মই বিচাৰিছোঁ। মই এতিয়া কোনো দল বচাৰ কথা অহা নাইকিয়া। মই এজন ৰাজনৈতিক ব্যক্তি হিচাপে থাকিম আৰু বিৰোধী শিবিৰত মই থাকিম। আৰু বিৰোধী শিবিৰত থাকি যে যিটো আমাৰ বিৰোধী ঐক্য মঞ্চই যিখন যুঁজ আমি ইয়াত মানে 26ৰ কাৰণে প্ৰস্তুত কৰিছোঁ বিজেপি। পুরো ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে এক অভিযুক্তকে ছিনতাই কাটিগোড়ার চণ্ডীনগর আমতলা বাজারে। ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাতে। কাটিগোড়া থানার ASI উত্তম কুমার সিনহার গাড়ি থেকে অভিযুক্তকে জোর করে নিয়ে গেল তার সাঙ্গপাঙ্গরা। অভিযুক্তের নাম গিয়াসউদ্দিন। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে কাটিগোড়া থানায় মামলা দায়ের করা হয়েছিল। শনিবার রাতে কাটিগোড়ার আমতলা বাজার থেকে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে আটক করে গাড়িতে তুলেন ASI উত্তম কুমার সিনহা সহ আরও 2 পুলিশকর্মী। তখনই গ্যাসের 2 ভাই সহ অন্য আরও কয়েকজন পুলিশের গাড়ি থেকে তাকে জোর করে নিয়ে যায়। এদিকে গ্যাসের বিরুদ্ধে মামলাকারীর ভাই আলী হোসেনের উপর গতকাল রাতে অভিযুক্তরা হামলা চালায় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে। আজকে গেছি, যাওয়ার পরে বাজারে গিয়ে গাড়ি পাইছি। গাড়ি পাওয়ার পরে তারে পাইছি না। এরপরে আমরা খোঁজাখুঁজি করিয়া তারে আনছি, ডাকিয়া লই আইছি। এরপরে পাবলিক মানে ওর একদম মানে জমায়েত হয়েছে, বহুত মানুষ জমায়েত হয়েছে। গাড়িতে সেরকম করতে তারে কাটিয়া লইছে। ঠিক আছে,
পাবলিকে মানে সেভ করে লেগেছে তারে। আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি, তুই গাড়ি রিকভারি করছি, আর মানুষ না পাইলে ওই গতিকে আমি লই আইছি, তার কাজটা সব করলে তো শেষ আমার। অভিযুক্তরে আপনার ক্যাপচার করছিলাম, ক্যাপচার করছিলাম, কিন্তু তারা প্রেসার দিয়ে আপনার কাছ থেকে নিছে কি তারা কর যে আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই, হতা নাই। কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব নি। আমি তো দুইজন মানুষ লিয়ে গেছি, বাধ্য দিয়ে ছাড়িয়ে আইছি। বাধ্যবান না কিটা, আমার তো আসামি না পাইলেও আমার গাড়ি রিকভারি করতে লাগে, গাড়িটা লুই আইছি। আমার গাড়িও আটকাই দিচ্ছে, গাড়ি দুইটাও আটকাই দিচ্ছে, অটোও আটকায়, আর আমি যেটা লয়ে গাড়ি। এরপরে তারা নিচে কি আপনার গাড়ি থেকে তারা ওই মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার নাম কৈশোরউদ্দিন। ঘটনা হয়েছে কি, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার কাছ থেকে 50,000 টাকা হে আনছে গিয়াসুদ্দিনের বাড়ি চণ্ডীনগর পার্ট 2। আমার গাড়ি দিত কইয়া, গাড়িও দেয় না, পয়সাও দেয় না। বিচারি মানুষ দুইজন আসুন, বিচার করছেন, পয়সা দেয় না। 1 মাস পর্যন্ত তারিখ, 1 মাসের মধ্যে 15 দিন 20 দিন তারিখ দিছে। আজকে দিত, কালকে দিত, ফরু দিত কইয়া একটা দিন গিয়া পয়সা দিছে না। আমি লক্ষ্মীপুর থেকে গাড়ি লিয়া গেছি, তেলটা লিয়া, একদিনও পয়সা দিছে না। তারা বিচারি মানুষ আছে। এরপরে তো আমি থানাত কইছি, থানাত হওয়ার পরে তার লগে আমি কেস লেখাইছি, কেস লেখাইয়া দিছি ওলা বিষয়। তাই গেছুন, যাবার বাদে পরে তারে ধরছুন, ধরার পরে তারে গাড়িতে উঠেছেন, তারে গাড়ি থেকে নামাইয়া লিয়ে গেছেন ও সাবুয়ে বাবুলে, তার পার্টির মানুষে গিয়ে পুলিশের হাত গিয়ার পরে আমারে নামানিত লাগছেন, আমারে মারছেন, ধরছেন। স্যার তারা কইছেন তুমি যাও গিয়া, আমরা গাড়ি লইয়া, তার গাড়ি লইয়া আইয়া। থানার পুলিশ উত্তম স্যার আসছে। গত সোমবার রাতে কাটিগড়ার কুশিয়ারকুল বাজারে গুজবের জেরে সংগঠিত মারপিটের ঘটনায় আজ এলাকার জনগণের ক্ষোভের মুখে পড়লেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এই ঘটনা নিয়ে বিধায়ক খলিল এতদিন কেন চুপ ছিলেন, এমন প্রশ্ন তুলে জবাবদিহি করেন ক্ষুব্ধ জনগণ। ওই রাতে 500-600 জনের যে মিছিল কুশিয়ারকুলে হিন্দুদের ওপর আক্রমণ করতে আসছিল, তাদের নেতৃত্বে ছিলেন বিধায়ক ঘনিষ্ঠ সাবু নামের এক ব্যক্তি। খুদ খলিলের সামনেই এমন অভিযোগ করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মূলত ওই দিনের ঘটনায় গুরুতর জখম কনকনাথকে আজ দেখতে গিয়েছিলেন বিধায়ক খলিল। তখনই স্থানীয়রা তাকে চেপে ধরেন। কিছুক্ষণ পরই কনকনাথের বাড়িতে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন পৌঁছান। তারা দুজনের সামনে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। ছাব্বিশ তারিখ এই স্কুলের একটা মারামারির ঘটনা নিয়ে জলালপুর বাজারে যে ঘটনা হয়েছিল, ঠিক সেটার পরিপ্রেক্ষিতে রাত্রে আমার বন্ধুবর রঘুনাথকে মারপিট করা হয় এবং সেদিন এমনভাবে লোক সমাগম হয়েছিল এতে সেখানে একটা বিরাট রাইটিং হয়ে যেত। প্রায় 500-700 হাজার মুসলিম লোক হাতিয়ার বল্লভ লাঠি নিয়ে অ্যাটাক করেছিল এবং আমাদের একটা আঁকড়া ছিল, আঁকড়াতেও ওরা প্রবেশ করে সেই সুবাদে আমার বন্ধুবর উইকেট হয় এবং উনি রাত্রে পুলিশ প্রশাসন এসে ওনাকে মেডিকেলে প্রেরণ করে। সেই মেডিকেল থেকে উনি কালকে এসছেন, সেই সুবাদে আসছিলাম আজকে ওনাকে দেখার জন্য। এখানে এসে আমাদের কাটিগড়া বর্তমান বিধায়ক খলিল উদ্দিন সাহেবকেও পেয়েছি। ওনারও এক কথায় যারা প্রকৃত দোষী এরা যাতে ইমিডিয়েট ওদের অ্যারেস্ট করা হয় এবং জলালপুরবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা যেভাবে ধৈর্য ধরে রয়েছেন প্রশাসনের উপর ভরসা রেখে, আমি আশা করি প্রশাসন ওদের নিজেদের কাজ করবে। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ,
বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। পড়ুয়াদের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পিসি বড়জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল। শেষ পর্যন্ত সড়ক অবরোধে নামেন পড়ুয়ারা। সন্দীপ রাজবন নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে বেঞ্চে বসা নিয়ে একই ক্লাসের নৌতান সিনহার কথা কাটাকাটি শুরু হলে দুই পড়ুয়ার মধ্যে হাতাহাতি শুরু হয়। এদিকে স্কুল ছুটির পর সন্দীপের উপর চড়া হয় নৌতানের সঙ্গীরা। এতে সন্দীপ সহ আরও দুই পড়ুয়া গুরুতর আহত হয়। ঘটনাটি চাউর হতেই ওয়েস্ট জালেঙ্গা বাগান থেকে 2 শতাধিক মানুষ স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন। শুরু হয় ইটপাটকেল ছোড়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌতান সিনহা সহ অন্যান্যদের থানায় নিয়ে যায়। এদিকে সন্দীপ সমর্থকরা শিলচর ধুয়ারবন্দ পূর্ত সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন। খবর পেয়ে ছুটে আসেন কাছাড় পুলিশের শীর্ষ কর্তারা। পরে সড়ক অবরোধ মুক্ত হয়। তারা ভিতরে মার লাগছে না স্যার, ওখানে আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া ডুবাইয়া তারা মারছে। যে তারা মারো তারা মারো আউট চলে আইয়া যদি এরকম অত্যাচার করে স্কুলে, তে আর আমরা বাচ্চা ছাড়তাম না। আর মাস্টার তারা কিতা করে, বইয়া লুড্ডু খেলায় না কিতা, কি কারণে ঝগড়াটা করছে ওটা একটু দেখবো আমরা। তারা কেটে চলে আসছে। তারা যদি আইসে ছোট বাচ্চা 2-1টা আসলো, তারা 2 জন আসলো। তারা কি জানে ঢং করতে করতে বন্ধু বান্ধব একটু ঢং করতে করতে একটু লাগি গেছে লাতে। তার শরীর কইছে আমার শরীর কিতার লাগি কইলাই, শরীর কিতার লাগি কইলাই। তো আইয়া তারা সবে রাখি আনিয়া ওখানে মার লাগছে, স্কুলের ভিতরে মার লাগছে না স্যার, ওখানে আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া ডুবাইয়া তারা মারছে। কে মারছে? ছোট 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 মুনপুরি বাচ্চা ছেলে কিনা, এত ছোট বড় বড় কিনা খাড়াইয়া কর যে তারা মারো তারা মারো তারা মারো। আমরা আসছি তো খাড়া, আমরা দেখছি। আচ্ছা যে মানে বাইরে ছাত্র বাইরে তখন বাইরের ছাত্র যখন আইছে, বাইরের মানুষ যখন আইছে তখন স্যার স্কুলের স্যার কই আসলো? অফিস রুম স্যাররা কিছু কইছে না। স্যার তারা কিচ্ছু কইছে না? না স্যার তারা কিছু কইছে না। যত সময় প্রকৃত বিচার হইছে না তোমরা কেউ হাল ছাড়বে না, ঠিক আছে?
আমরা আগে স্কুল আসলাম এ আর এ বইয়া আসলো এরপর একটা ছোট মুনপুরি বাচ্চা আইছে আইয়া এর ধাক্কা মারছে ও বাইরে আমার আরেকজন ছেলে আসলো তার নাম সুরজ তান্তি তার বাড়ি দোয়ারবন তার ধাক্কা মারছে এরপরে ধাক্কা মারিয়া আমি তারে কইছি ভাই ধাক্কা মারিস না তুই ছোট একজন এরপরে কইছে ঠিক আছে ভাই হইব এরপরে মারপিট ধাক্কা লাগিয়েছে মানে কি কারণে তোমার ধাক্কাটা দিছে ধাক্কা লাগছে মানে মণিপুরি ছেলেটা সুরজ তান্তিরে ধাক্কা মারছে এরপর আমি মানে কইছি ওই ধাক্কা মারছত কেন এরপর এটা করে তুই কি জানবে কইয়া এরপরে মারপিট করছে এরপরে মারপিট কইয়া শেষ হয়ে গেছে বেজার এরপর তার বাবা দাদা কাকা কাকি সবরে ডাকিয়ে লয়ে গেছে এরপরে আমরা টিচাররে কইছি টিচার কইছেন যে ওই ঠিক আছে তোমরা যাও এরপরে চৌকিদারও কইছে যে আমরা সামনে মণিপুরি তোমরা যাও এরপর আমরা যাইবার সময় সবরে মারছে এরপরে তিনজন জখম হয়েছে তিনজন মেডিকেল আছে সুরজ তান্তি সন্দীপ রাজওয়ার আর কালবাটের ভিতরে ঢুকাইয়া জলে ঢুকাইয়া পুরো ইট দিয়া মারছে আচ্ছা তো এখন তো বর্তমানে শুনো এখন তো বর্তমানে প্রশাসন আইছে তো স্যারের সাথে তোমরা মাত কথা করে লইছো স্যারের কাছে স্যার তা কিছু করে না কিছু করে না কিছু করে না প্রিন্সিপাল স্যারে কইছে শান্তশ্রী মেডিকেল নিয়ে যাওয়ার সময় একটা স্যারও গেছে না না তে পুলিশ যে আইছে তারা তো দুয়ারবন থেকে আইছে তে তারা মানে তোমরা ব্যাপারে তোমরা যে মারছে মানে কিচ্ছু করতে না কিছু করছে না কিছু করছে না তারা পুলিশ রেখে ডাকছে স্যারে কল করছে স্যার পুলিশরে কল করছে না এরপরে আমি আর রোহিত ভাই আমরা লগের একজন আছে হে আইলো সন্দীপ অ্যাক্সিডেন্ট দেখছে সন্দীপ রাজওয়ার এরপরে হে আর আমি মিলে পুলিশরে কল করছি স্যারে কল করছে না আটবার স্যারে ফোন করছে না স্যার পুলিশরে কল করছে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ স্বয়ংসেবক তথা ধলাই বিজেপির সক্রিয় কার্যকর্তা শিবাশিস পাল আর নেই। আজ সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 58 বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণমগ্ধ। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধলাইয়ের সদাগ্রামে তার বাড়িতে নিথর দেহ নিয়ে আসা হলে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত অখণ্ড বিধান মতে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয় আজ। শিবাশিস পালের মৃত্যু সংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ, জেলা বিজেপি সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, বিজেপির নরসিংপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, ধলাইয়ের প্রাক্তন জিপি সভাপতি ভূষণ চন্দ্র পাল, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সীমারানী দাস সহ অন্যান্যরা। বন্যা ত্রাণের পর এবার বিনামূল্যে চিকিৎসা শিবির চালিয়ে যাচ্ছে সেবা ভারতী। গোটা বরাক উপত্যকায় 1 মাস ব্যাপী এই চিকিৎসা শিবির চলবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। আজকের চিকিৎসা শিবির ছিল মাসিমপুর কুমারপাড়ায়। শিবিরের তত্ত্বাবধানে ছিলেন শিলচর মেডিকেল কলেজের ডাক্তার রক্তিম রঞ্জন দাস এবং ডাক্তার শিবানী রায়। সঙ্গে উপস্থিত ছিলেন AMO এর ডাক্তার সুমন বিশ্বাস এবং সেবা ভারতীর চিকিৎসক ডাক্তার নবগোপাল চন্দ। এছাড়াও আজকের এই চিকিৎসা শিবিরে স্থানীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিশির ভট্টাচার্য, গান্ধী ভট্টাচার্য, দিব্যেন্দু দাস, অজয় চন্দ্র পাল প্রমুখ। গত 13 এবং 14 জুলাই ডিব্রুগড়ে অনুষ্ঠিত মিস্টার এবং মিস নর্থ ইস্ট প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিরোপা অর্জন করেছে কাছাড়ের 2 প্রতিভাবান। শিলচরের সমর্পিতা চৌধুরী এবং কালাইনের প্রত্যুষা দাস 2টি ক্যাটাগরিতে নিজেদের প্রতিভা দেখিয়ে শিরোপা অর্জন করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আয়োজক সংস্থার আপি ভট্টাচার্য। নমস্কার, আমি আপি ভট্টাচার্য। আজকে আছি আমি কাছাড় ডিস্ট্রিক্টের শিলচর শহরে। আর কি এন্টারটেনমেন্ট প্রেজেন্ট মিস্টার এন্ড মিস নর্থ ইস্ট আপার আসাম নেক্সট মেকআপ আর্টিস্ট মেহেন্দি কম্পিটিশন, ইন্টার স্কুল ডান্সিং অ্যান্ড মডেলিং কম্পিটিশন, নর্থ ইস্ট ডান্সিং সুপারস্টার একটা শো ছিল, যার ডাইরেক্টর ছিল প্রদ্যুৎ আচার্য, অর্গানাইজার ছিলাম আমি আপি ভট্টাচার্য। 13 ও 14 জুলাই ডিব্রুগড় শহরে এটা 4th সিজন হয়। এই জায়গায় আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট থেকে সমর্পিতা চৌধুরী, স্টুডেন্ট অফ রামবানুস স্কুলের শিলচরের মৃদুল চৌধুরী অ্যান্ড স্মৃতি চৌধুরীর মেয়ে আমাদের সিলভার কিপ উইনার হয়েছিল। আসামের এটা অ্যাকচুয়ালি এটা আমার 4 নম্বর শো ছিল, বাট এটা কাছাড় ডিস্ট্রিক্টে একবার করেছিলাম ফার্স্ট টাইম, সেকেন্ড করেছিলাম গুয়াহাটি, থার্ড করেছিলাম আমি কলকাতায়, এবার করেছি আমি ডিব্রুগড়ে। আর আরেকজন ছিল কালাইন থেকে প্রত্যুষা দাস, সেন্ট ভেনি স্কুলের স্টুডেন্ট, প্রসেনজিৎ দাস অ্যান্ড সুষমা দাসের মেয়ে। খুব ভালো লাগছে যে কাছাড় ডিস্ট্রিক্ট থেকে গিয়ে আসামেরা এত সুন্দর নাম অর্জন করতে পেরেছে এবং সিলভার কেপ
আর কিডস মিস ক্যাটাগরির উইনার হয়েছিল প্রত্যুষা দাস। খুব ভালো লেগেছে, আর ওরা যাতে এরকম আগে আগবাড়ে এটাই আমি কামনা করি। নমস্কার। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে অভিযুক্তকে ছিনতাই কাটিগোড়ায়। কাটিগোড়ার কুশিয়ারকুলের ঘটনায় নীরব থেকে জনক্ষোভের মুখে পড়লেন বিধায়ক খলিল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।